আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। প্রিয় শিক্ষার্থী, এর আগে দুইটি লেসন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর করেছো। তো আজকে আমাদের লেসন কমপ্লিটিং সেন্টেন্সের উপরে পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স এবং কমপ্লিটিং সেন্টেন্সের উপর সিলেবাস ভিত্তিক দুইটি ক্লাস করেছো। আজকে পার্ট 3 তোমরা দেখতে পারবে এবং পুরো ক্লাসটি দেখার সবাইকে আমন্ত্রণ রইল। তৃতীয় পার্টের ক্লাসে আজকে আমরা দেখব দো অলদোর ব্যবহার। তো তোমরা দেখতে পাবে যে দো অলদোর যে বিষয়টা, এখানে দুইটা অংশ থাকবে, মানে ক্লোজ থাকবে দুইটা। একটা ক্লোজে একটা পজিটিভ আইডিয়া দেওয়া থাকবে এবং অন্যটিতে আমাদের নেগেটিভ আইডিয়া দিতে হবে, অথবা প্রথমটিতে যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে আমার অন্যটিতে পজিটিভ আইডিয়া ব্যবহার করতে হবে। তো এতটুকুই, আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। দেখব অলদো হি ওয়াজ এ পাইলট, যদিও সে একজন পাইলট ছিল। দেখা যাচ্ছে এখানে অলদো থেকে শুরু করে, অলদো মানে যদিও, অলদো এবং দো এর অর্থ হচ্ছে কি যদিও। অলদো হি ওয়াজ এ পাইলট, যদিও সে একজন পাইলট ছিল, সে কি করতে পারেনি? হি কুড নট ফ্লাই দ্য প্লেন ওয়েল, সে প্লেনটা ভালো মতো ওড়াতে পারেনি। তো এখানে একটা তার পজিটিভ সাইড, সে হচ্ছে পাইলট, এটা পজিটিভ দিক। পরের অংশ নেগেটিভ যুক্ত করছে কি? কমার পর অংশ দেখো, এখানে হি কুড নট ফ্লাই দ্য প্লেন ওয়েল, সে প্লেন ওড়াতে পারেনি। তো একটা পজিটিভ থাকলে অন্য একটা ইনফরমেশন নেগেটিভ দিতে হয়, এই ধরনের। এটাই হচ্ছে দো অলদোর নিয়ম মূলত। যেমন নিচে আরো আমরা দেখতে পারবো, দো হি ইজ রিচ, যদিও সে ধনী, তো কি সে হচ্ছে আনহ্যাপি। তো ধনী মানুষের সাধারণত সুখী হওয়ার কথা, কিন্তু এখানে অসুখী কেন? কারণ আমাদের নিয়মের মধ্যেই পড়ে। আরেকটা বিষয় যেটা আমরা দেখবো, যে সিকোয়েন্স অফ টেন্স, এখানে যেমন ওয়াজ ব্যবহার করেছিলাম, তার মানে এখানে যে অক্সিলারি ভার্বটাই ব্যবহার করি না কেন, এর পরবর্তী অংশে সেটা অবশ্যই পাস্ট ফর্মে রাখতেই হবে। যেমন এখানে ইজ আছে, দো হি ইজ রিচ, ইজ রাখছে এখানে, এবং এখানকার যে ভার্বটা এখানে ইজ আছে, তার মানে সিকোয়েন্স অফ ভার্ব, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। Although he was a pilot, he could not fly the plane well. Though he is rich, he is unhappy. তো এই ধরনের সেন্টেন্স আমরা দো অলদো ব্যবহার এভাবেই করব। দো অলদো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই, তাহলে একটা অংশে পজিটিভ থাকলে অন্য অংশে নেগেটিভ করতে হয়। দ্যাটস ইট। পরবর্তী অংশে চলে যাও। এসএসসি পরীক্ষায় সবথেকে বেশি যে রুলসটা রিপিটেড হয় সেটা হচ্ছে সিন্স অ্যাস এর ব্যবহার। এটা কখনো শুরুতেও থাকতে পারে এবং মাঝখানে থাকতে পারে, তবে মাঝখানে ইদানিং বেশি ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, এই জন্যই আর কি লেখা হয়েছে সিন্স অ্যাস ইন দ্য মিডল। তো আমরা খেয়াল করবো সিন্স অ্যাস এর অর্থ, প্রথমত চিন্তা করবো সিন্স অ্যাস এর অর্থ মূলত কি। সিন্স এবং অ্যাস দুটোর অর্থ হচ্ছে কারণ বা যেহেতু। যেমন এখানে আমরা দেখবো, দেখতে পাচ্ছি যে ক্রপস ডিড নট গ্রো ওয়েল, মানে কি শস্য ভালো মতো উৎপাদন হয়নি, শস্য ভালো মতো উৎপাদিত হয়নি। সিন্স কারণ কি ছিল? কারণ হচ্ছে কি, দেয়ার ওয়াজ ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ ছিল, অথবা দেয়ার ওয়াজ ড্রাট, মানে খরা ছিল। তার মানে প্রথম অংশ যে টেন্সে রাখতে হবে, পরের অংশ একই টেন্সে রাখতে হবে এবং কারণ দেখাতে হবে। ফসল কি জন্য উৎপাদিত হয়নি? কারণ আবহাওয়া ভালো ছিল না, প্রাকৃতিক দুর্যোগ ছিল, খরা ছিল। এই ধরনের আমাদের পজিটিভ মানে কিছু চিন্তা করতে হবে, কারণ দেখাতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে সম্মাননা দেওয়া হয়েছিল কি জন্য? অ্যাজ মানে যেহেতু কি, হি ওয়াজ ট্রুথফুল, সে সৎ ছিল। আবার হি ওয়াজ অনেস্ট আমরা লিখতে পারি। তো এখানে দেখবে, এখানে যে ওয়াজ ভার্ব ব্যবহার করছি, পরবর্তী অংশে ওয়াজই ব্যবহার করতে হবে। কারণ কমপ্লিটিং সেন্টেন্সে এটা আমাদের মাথায় রাখতে হবে যে দুটো অংশের যে সিকোয়েন্স অফ টেন্স, মানে এখানে যে টেন্সে ব্যবহৃত হবে পরবর্তী অংশে একই টেন্সে আমাদের খেয়াল রাখতে হবে। তো চলে যাই পরবর্তী নিয়মে। কমপ্লিটিং সেন্টেন্স সব থেকে ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা শুধু এসএসসি না, এইচএসসি তেও খুবই ইম্পর্টেন্ট, যেটা লিস্টের নিয়ম। আমরা লিস্ট এর বাংলা অর্থ হচ্ছে এই ভয়ে যে, এই ভয়ে যে। বা ইংলিশে আমরা লিখলে পাবো যে ফর ফিয়ার দ্যাট, মানে ভয়ের জন্য, কোন একটা কিছু ভয়ের জন্য। এখানে আমরা দুইটা অংশ পাবো, দেখবো যে ফার্স্ট পার্ট মানে কমপ্লিটিং সেন্টেন্সের লিস্ট যুক্ত সেন্টেন্সে ফার্স্ট পার্ট প্রোভাইডস নেগেটিভ সেন্স, প্রথম অংশটা নেগেটিভ সেন্স প্রদান করে, এবং দ্বিতীয় অংশটা সাবজেক্টের পর শুড অথবা মাইট, এই দুটো ব্যবহার করতে হবে। এখন তোমাদের মনে হবে ক্যান অথবা মে ব্যবহার করা যাবে না, এখানে শুড অথবা মাইট যে কোনো একটা ব্যবহার করব। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ওখানে
শুড এর ব্যবহারই বেশি হয়ে থাকে। তো মাইট ব্যবহার করলে আমাদের সেকেন্ড পার্টে কোনো সমস্যা হবে না। আমরা যে এক্সাম্পলে খেয়াল করি, এক্সাম্পল দেখতে পাচ্ছি হি ওয়াকস স্লোলি, সে ধীরে হাঁটে, লেস্ট এই ভয়ে যে, তো কোন ভয়ে ধীরে হাঁটে মানুষ? পড়ে যাওয়ার ভয়ে, হি শুড ফল ডাউন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম অংশ হি ওয়াকস স্লোলি, এটা একটা নেগেটিভ নেতিবাচক একটা ধারণা, ধীরে হাঁটতেছে কোন ভয়ে? এটা পড়ে যাবে, হি শুড ফল ডাউন। এখানে যে আমরা শুড এর পরিবর্তে যদি আমরা মাইট লিখতাম তবু আমাদের ভুল হওয়ার কোনো চান্স ছিল না, মাইটও ব্যবহার করা যেত। পরবর্তী অংশ আমরা যে খেয়াল করি যে রিড কেয়ারফুলি, মনোযোগ সহকারে পড়ো, অথবা ডিলিজেন্টলি, ডিলিজেন্ট মানে অধ্যবসায়ী ভাবে, মনোযোগ সহকারে পড়ো এই ভয়ে যে, কি কোন ভয়? কোন ভয়ে মানুষ বেশি মনোযোগ দিয়ে পড়ে? ফেল করার ভয়। তো আমরা দেখব ইউ শুড ফেল, যাতে তুমি ফেল না করো। তার মানে কি মনোযোগ সহকারে পড়ো এই ভয়ে যে তুমি যাতে ফেল না করো, ইউ শুড ফেল। এখন তোমাদের মনে হতে পারে যে শুডের পর তো নট নাই, তাহলে না করো নেগেটিভ সেন্স কিভাবে আসে? আরে লেস্ট এমনিতে এটা নটের কাজ করতেছে, এটাই নেগেটিভ সেন্স প্রদান করতেছে, নতুন করে কোনো কিছু যুক্ত করার কোনো কারণই আসে না। দেখতে পাবো টিল এবং আনটিলের নিয়ম, এবং এটার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। আমরা প্রথম অংশ দেখব যে ওয়েট হিয়ার আনটিল, এই পর্যন্ত সেন্টেন্সে দেওয়াই থাকবে এবং বাকি অংশ আমাদের পূরণ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট যে ওয়ার্ড কয়টি সেটা আমাদের পূরণ করতে হবে। ওয়েট হিয়ার আনটিল অর্থটা কি? অর্থ মূলত অপেক্ষা করো এখানে যতক্ষণ না পর্যন্ত দ্য রেইন স্টপস, বৃষ্টি থামে। তার মানে কি এখানে যতক্ষণ না পর্যন্ত এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামে, এরকম একটা অর্থ দিচ্ছে। এবার পরামর্শ দেখতে পাচ্ছি যে রাফিস মাদার, রাফির মা, উইল বি নার্সিং হিম, তাকে নার্সিং করতে থাকবে, সেবা করতে থাকবে, টিল যতক্ষণ না পর্যন্ত হি কামস রাউন্ড, সে সুস্থ হয়। কামস রাউন্ড এটার অর্থ হচ্ছে সুস্থ হওয়া। কাম রাউন্ড মূলত কাম রাউন্ড মানে সুস্থ হওয়া, যেহেতু হি আর হি এর পরে ভার্বের সাথে এস বা ইজ দিতেই হবে, এই জন্য কামস রাউন্ড ব্যবহার করা হয়েছে। আবার লাস্ট যে এক্সাম্পলটা এখানে ওয়েট অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত আই কাম ব্যাক, আমি ফিরে আসি। তো আমার মনে হয় টিল আনটিল নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এক কোশ্চেনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট নিয়ম, সো ডট 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 দ্যাট, এবং এই ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে এখানে মাঝখানে অন্য কোনো শব্দ বসবে, এবং এটা এসএসসি তে অনেকবার রিপিটেড একটা কোশ্চেন আমরা দেখবো, অনেকবার আসছে এটা। এখানে দুইটা ক্লোজ থাকবে, দুইটা অংশ, একটা ফার্স্ট ক্লোজ একটা সেকেন্ড ক্লোজ। তো সেকেন্ড পার্টটাতে ফার্স্ট পার্ট যা থাকবে তাই তো আমরা লিখবো, সেকেন্ড পার্টে একটু চেঞ্জ হবে, যে সাবজেক্ট নিতে হবে, এরপরে ক্যান নট, মে নট, কুড নট, এবং এর পরবর্তী ভার্ব সহকারে বাকি অংশ লিখতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুই অংশের টেন্স গত যে একটা বিষয় থাকে, যেমন এখানে ওয়াজ ব্যবহার করছি, তার মানে এখানে পাস্ট টেন্সের উদাহরণ দেওয়া আছে এবং পরবর্তী অংশে পাস্ট টেন্সে রাখতে হবে। আবার মেনি ফার্মার্স আর পোর, এখানে আর ব্যবহার করা আছে এবং পরবর্তী অংশে দ্যাট থেকে শুরু করে দে ক্যান নট নিয়েছি, এখানে অবশ্যই প্রেজেন্ট টেন্সে দুইটাই ব্যবহার। তো অর্থটা এমন হয় যে এতই যে, দ্য ফার্মার ওয়াজ সো উইক, কৃষকটি এতই দুর্বল ছিল, তারপর দ্যাট, তার মানে সো থেকে শুরু করে ডট ডটের কাজ করতেছে, তার মানে উইক শব্দ যেখানে আমরা বসাইছি এটাই মূলত কাজ করতেছে, ডটের কাজ, এখানে অন্য শব্দ বসছে। মানুষটি এতই দুর্বল যে সে কি করতে পারতেছে না, হি কুড নট মুভ ইঞ্চ, সে একটা ইঞ্চি নড়তে পারতেছে না। মেনি ফার্মার্স আর সো পোর, অনেক কৃষক এতটাই দরিদ্র যে কি, দে ক্যান নট কিপ বডি এন্ড সোল টুগেদার, মানে তারা কি খেয়ে পরে বাঁচতে পারতেছে না, এমন অবস্থা। তো আমরা এই সো ডট ডট দ্যাট এর জন্য এতই গরিব, এতই অসুস্থ, এত মানে এতই যে, এবং মাঝখানে একটা শব্দ, ওটা আমাদের ওখানে যেটা ব্যবহার করা থাকবে সে অনুপাতে করবে। একটা নিয়ম দেখবো সো দ্যাট যদি থাকে, সো দ্যাট মূলত যাতে এই অর্থ প্রদান করে, এবং এটা আরেকটা অর্থ দিতে পারে, যেমন ইন অর্ডার দ্যাট, এটাও বসতে পারে, ইন অর্ডার দ্যাট এটাও আমরা ব্যবহার করতে পারবো। এবং এখানে সেকেন্ড যে ক্লোজ থাকবে, প্রথম অংশ যা থাকবে ওটা তো কোনো চেঞ্জ নাই, দ্বিতীয় অংশ আমাদের খেয়াল করতে হবে যে সাবজেক্টের পর ক্যান অথবা মে অথবা মাইট অথবা কুড ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখতে পাচ্ছি উই ইট সো দ্যাট, আমরা খাবার খাই, সো দ্যাট মানে যাতে
উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। আমরা কেন খাবার খাই? বাঁচার জন্য। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। সো দ্যাট থাকলে জন্য বা যাতে এরকম অর্থ দেয়। তাহলে আমরা খাবার খাই যাতে আমরা কি করতে পারি? বাঁচতে পারি। এখানে ইট প্রেজেন্টে আছে, এই জন্য আমরা এখানে ক্যান লিখছি। যদি এখানে পাস্টে থাকতো, এইট যদি থাকতো, উই এইট, তার মানে এই পরবর্তী অংশে ক্যান এখানে না লিখে আমরা লিখতাম কুড। তার মানে ওটা আমার চেঞ্জ করা লাগতো। ব্যাস। আবার স্টুডেন্টস স্টাডি রেগুলারলি, শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে, সো দ্যাট মানে হচ্ছে যাতে। কেন পড়াশোনা করে? যাতে ভালো রেজাল্ট করার জন্য, সো দ্যাট দে ক্যান মেক এ গুড রেজাল্ট, তারা যাতে ভালো ফলাফল করতে পারে। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী পার্টে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।